সকালবেলা উঠে পড়েছি, আজকে আবার যাবে দুষ্টুর বাবা কাজে। বাইরেটা দেখেছো কতটা ঘুটঘুটে অন্ধকার, আর তার সাথে কিন্তু কিছুটা কুয়াশাও পড়েছে। তো কুয়াশাটা না যত মানে আস্তে আস্তে বেলা হয় আর কুয়াশাটা আস্তে আস্তে বাড়ে। তো যাই হোক, চলো বাইরেটা দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি। তো আজকে হলো বুধবার আর এখন বাজে ভোর 4:30। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। আর রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলে এসেছি ঘরে, আর এদিকে দেখো চায়ের জন্য কিন্তু জল রেডি করে নিয়েছি। জলের মানে করবো আদা দিয়ে লিকার চা, আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিলাম গ্যাসে, চাটা এবার হতে থাক। আর এই ফাঁকে আমিও একটু ব্রাশটা করে নিই, আর ঘর ঝাড় দেওয়া যেগুলো টুকটাক থাকে তো সেগুলো কিন্তু আগেই সেরে নিয়েছি। আর ঘরে যে জল ছিল এত ঠান্ডা, পুরো একদম বরফের মতো, তো সেই জলটা ফেলে একটু জলও নিয়ে নিলাম। তো এই আর কি, চাটা এদিকে মোটামুটি হয়েই গেছে, এবার নামিয়ে নেব। তো ব্রাশটাও কিন্তু এই ফাঁকে আমি করেই নিয়েছি। তো দুজনে মিলে খাবো চা। আর আমার দুষ্টু সোনা বাইরে চৌকিতে শুয়ে রয়েছে, তো ওকেও নিয়ে আসতে হবে ঘরে। আর মাম্পি তো ঘরেই রয়েছে, তো ওদের বাবা চলে গেলে তারপরে আবার হচ্ছে একটু শুয়ে পড়বো, যেহেতু এখন অন্ধকার অন্ধকার রয়েছে। তো আবার জিজ্ঞেস করলাম, তো বললো না একটু দেরি করেই বেরোবে। তো যাই হোক, চাটা মোটামুটি হয়ে গেছে, এবার নেবো নামিয়ে। চলো চাটা খাই তাহলে দুজনে মিলে। এই যে দেখো, দুষ্টু বাবা বললো যে একটু দেরি দেরি করেই বেরোবে, ওই জন্য কিন্তু একটু বেলা বেলা হয়েই গেছে। খুব বেলা হয়নি, মানে খুব পরিষ্কার হয়নি। ওইদিকে দেখো কুয়াশা পড়েছে কিন্তু। তো যাই হোক, তবু এখন অনেক সকাল, 6টা বাজে। দুষ্টু বাবা বেরিয়ে যাওয়ার পরে আর সেইভাবে কোনো কাজ নেই, যদিও মাম্পির পড়া রয়েছে। তো মাম্পি একবারে রেডি হয়ে পড়তে যাবে, তো ওখান থেকে একবারে স্কুল করে বাড়ি আসবে, ওই জন্য রান্নাবান্না রয়েছে, আর একবারে টিফিনও করে দেবো। তো এখন থেকে আবার শুরু হলো একটা নতুন অধ্যায় আর কি। মেয়ে তো 9-এ উঠে গেছে, আর এখন থেকে স্কুলে খাওয়ার ঝামেলা নেই, এমনিতেই খেতে চায় না, আর জোর করে মাস্টারমশাইরা খাওয়াতেন। তো এখন থেকে তো আর সেই চাপটা নেই, তো ওই চাপটা পড়ে গেল এখন থেকে আমার। তো প্রত্যেক দিন সকালে ওই যে 8:30টার মধ্যে বেরোবে, তো সকালে উঠে টিফিন করতে হবে, খেয়ে যাবে, রান্নাবান্না সবই করতে হবে, এই আর কি। আর ওই যে ক্লাব ঘরে দেখো নতুন আর কি মাস্টারমশাই কোনো একজন, জানি না কে, যাই হোক পড়ানো শুরু করেছে। আর আমার গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। ওইদিকে গাঁদা ফুলটা কিন্তু অনেকটা বড় হয়েছে। তো ওদের বাবা চলে যাওয়ার পরে ঘরে এসে একটু শুয়ে পড়েছিলাম, আর এখন বাজে 7:30। তো এখন থেকে আবার শুরু করছি তোমাদের সাথে ভিডিওটা। তো এখানে বানাচ্ছি মাম্পির জন্য টিফিন। তো ওকে জিজ্ঞেস করলাম ম্যাগি নেবে না চাউমিন নেবে, তো ওইগুলো কিছুই নেবে না, বলছে মা সব রকম সবজি দিয়ে রুটি করে দাও। তো দেখলাম যে তাই করে দিই। এখানে শীতের তো জানোই সব রকম সবজি আছে। তো গাজর, বিনস দিয়েছি, একটু পেঁয়াজ, একটু লঙ্কা কুচি, একটু লবণ, একটু হলুদ, আর দিয়েছি একটু ময়দা। আর চালের গুঁড়ো ছিল, তো চালের গুঁড়ো দিলাম না, বাই চান্স যদি শক্ত হয়ে যায় খুব, তাহলে খেতে পারবে না। আর দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে ম্যাগি মশলা, আর দিয়েছি একটা ডিম। তো এই দিয়েই করব, আর সাদা তেলেই ভাজবো, ঠিক আছে। চলো এবার রেডি করে নিই। আর কালারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, তাই না? চলো পুরো মাখাটা করে নিই আর কি। আর একটা ডিমে না খুব একটা মানে পুরো মাখাটা ব্যাটারটা আর কি হয়নি, ওই জন্য আবার দিয়ে দিলাম সামান্য একটু জল, আর একটু চিনিও দিয়ে দিয়েছি সামান্য একটু। তো মাম্পিকে বলিনি, বললে আবার ও আবার চিনি দিয়ে খেতে চায় না। তো যাই হোক, এদিকে দেখো প্যানে বসিয়ে দিয়েছি রুটিটা। দেখতে কেমন সুন্দর হয়েছে, তাই না? কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো বাচ্চাদের টিফিনে এরকম খাবার দিলে কিন্তু বেশ পেটটাও একটু ভরে, আর বাচ্চারাও কিন্তু খুব মজায় মজায় খেয়ে নেয়। আমার মাম্পির তো কথাই হবে না, খাওয়া দাওয়া নিয়ে ওর খুবই ঝামেলা, ও এটা খাবে না সেটা খাবে না। এখনকার সব বাচ্চাই মোটামুটি এইটাই ঝামেলা করে। তো যাই হোক, এই রুটিটা এখন ওই ছোটো ছোটো টুকরো করে দেবো, একদম মোগলাইয়ের মতো করে। খুশি হয়ে যাবে যদি বলি এটা মোগলাই, ও তো জানবেই না ঠিকঠাক করে, ও খুশি হয়ে যাবে। যাই হোক, মাম্পি গেছে এখন স্নানে, আর এক পাকে কিন্তু আমি গরম জলও করে দিয়েছি, আর রান্না করেছি, রান্নাটাও হয়ে গেছে। ভাত করেছি, আলু সিদ্ধ করেছি, চলো সবটাই তোমাদের পুরো দেখাবো। আর এই রুটিটা আগে একটু ঠিকঠাক করে ভেজে নিই। আর এদিকে ছিল আগের দিনের বেশ কিছুটা পালং শাকের তরকারি, যে নিরামিষ সবজি করেছিলাম সেইটা। আর এদিকে রয়েছে বিরিয়ানির চিকেন রয়েছে কয়েক পিস। আর এদিকে রুটিটাও কিন্তু হয়ে গেছে। আর দেখো মোগলাইয়ের মতো মনে হচ্ছে না? পুরো একদম মোগলাইয়ের মতো করে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। এবার এটা টিফিন বক্সে দিয়ে দেবো। তো তার আগেই থালাতে করে এইভাবে রেখেছি যাতে একটু ঠান্ডা হয়, গরম গরম খাবার দিলে আবার একটু সমস্যা, ওই জন্য কিন্তু এখানে ঠান্ডা করতে দিয়েছি। আর সেরকম কিছু রান্না করি, আলু সিদ্ধ করেছি, আর এইগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে সকালে। পরে আবার দুপুরের দিকে যদি কিছু করি।
আর এইদিকে দেখো টিফিনে একটু সস আর মানে টমেটো সস যেটা ওইটা দিয়ে একটু কাসুন্দি দিয়ে মিক্স করে একটা চাটনি মতো বানিয়ে দিয়েছি। এটাও খেতে না দারুণ টেস্ট। তো তোমরাও খেয়ে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো এটা কেমন। আমার তো বেশ ভালোই লাগে, আমার ছেলে মেয়েও খুবই পছন্দ করে। চলো এবার টিফিন বাটিতে করে দিয়ে তারপরে আবার ওদের রেডি করে দেবো। মেয়ের চুল বাঁধতে হবে, রেডি করে দিতে হবে। আর এখন থেকে তো আবার চুড়িদার হয়েছে, তার আবার ওড়না পিন করতে হবে। তো সব কিছু করে একদম রেডি করে পাঠিয়ে না দেওয়া পর্যন্ত আর নিঃশ্বাস নেওয়ার উপায় নেই। চলো ঝটপট করে তাহলে ওদেরকে রেডি করে আবার খাইয়ে দিই। তো এইদিকে মেয়ে রেডি হয়ে গেছে, আমার দুষ্টু সোনাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এই যে এখন একটা থালাতে করেই ভাত বেড়ে নিয়েছি, দুজনকে একসঙ্গে খাইয়ে দেবো। আলু সিদ্ধ দিয়ে যে মাখছি, আর মাম্পি বলছে মা কোনো সবজি কিছু খাবো না, চিকেন রয়েছে ওটাও খাবো না, শুধুমাত্র আলু সিদ্ধ দিয়ে 2-1 গাল খাইয়ে দাও। আর টিফিন তো দিয়েই দিয়েছো, এমনিতেই মানে খেতেই চায় না। আর এত সকাল সকাল খায় বলো, এখন বাজে 8টার সময় একদমই খেতে চাইছে না। তো যাই হোক ছেলে মেয়ে চলে গেছে স্কুলে, আর আমি এখন বসেছি খাবো চা দিয়ে রুটি। তো কালকে ওদের বাবাকে রাতে রুটি করে দিয়েছিলাম, সেই রুটি ছিল 2টো, তো সেটা দিয়ে এখন আমি খাচ্ছি চা আর রুটি। তোমরা কে কে বাসি রুটি দিয়ে এইভাবে চা খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আমার তো বেশ ভালোই লাগে। তো এখন হয়ে গেছে সন্ধে, আর মানে সন্ধে না রাত হয়ে গেছে, রাত। তো রাত্রেবেলায় করছি ভেজ ডাল। কদিন ধরে রোজ দিন আর কি ভেজ ডাল করছি, আর ছেলে মেয়ে দুজনেই খুব ভালো খাচ্ছে। তো রোজ দিনই ওদের যদি মাছ মাংস না দিয়ে ভেজ ডাল দেওয়া হয় তাহলে মানে ওটাই দিয়েই ওরা খেয়ে নেবে। আর শীতের সবজি দেখতেও ভালো লাগে। যাই হোক রাতের খাওয়ার জন্য করেছি ডাল, আর বেগুন ভাজা রয়েছে, ঘ্যাট রয়েছে, মানে নিরামিষ তরকারি সব কিছু রয়েছে। আর আগের দিনে যে পাটিসাপটা করেছিলাম তো বেশ কিছুটা নারকেলের পুর থেকে গেছিলো, তো রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। ভাবলাম যে আজকে আর কটা পাটিসাপটা বানিয়ে নিই। এত সুন্দর হচ্ছে, আমার ভালোই লাগছে বানাতে। কোনো কিছু করতে গিয়ে যদি ভালোভাবে হয় তাহলে কিন্তু দেখবে মনটাও বেশ খুশি খুশি হয়ে যায়, তাই না বলো? যাই হোক ওই জন্য কিন্তু বাকি ব্যাটারটা দিয়ে আজকে আবার বাকি পুরটা দিয়ে আজকে আবার বানিয়ে নিচ্ছি পাটিসাপটা। চলো সব পাটিসাপটাগুলো বানিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো। তো এই যে দেখো সব পাটিসাপটাগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালোই সুন্দর হয়েছে। আর লাস্ট এটাই ভাজছি। চলো তাহলে এগুলো আমরা খাই। আর ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা।